যদিও ভাবি আমাকে রাত্রি বলে রাখছিল, কিন্তু বিষয়টা আমি তেমন একটা গুরুত্ব দেইনি। সকাল 9টা থেকে 10টার মধ্যে হবে এমন সময় মা খবর পাঠালো। তারপরে মার খবর পেয়ে আমি মার কাছে যাই। আসসালামু আলাইকুম আমার প্রিয় আপু এবং ভাইয়ারা, আমার ডেইলি লাইফের আরেকটি নতুন গল্প নিয়ে আপনাদের মাঝে হাজির হয়ে গেলাম। আজান হবার পর থেকে তো মা না অনেক বেশি মন খারাপ করতো। সে প্রায়ই বলতো যে তার আদর কমে গেছে আজান হওয়াতে। তবে সবচাইতে বেশি আদর এখন মানহায় আজানকে করে। এদিকে তো আজান সবার কাছে আসলেও বুঝতে পারে না কার কুল থেকে কার কুলে যাইতেছে। সবাই ওকে নিয়ে কারাকারি শুরু করে দেয়। মার বিছানার চাদরটা চেঞ্জ করে দিলাম। মার বিছানার চাদরটা বিছানোর সাথে সাথে আমার বড় ভাইও চলে আসলো। আমরা ভাই বোন সবাই যারা দূরে থাকি তারা মার বাসায় গেলে মার বিছানায় মার ঘরে বসে আমরা আড্ডা দিই। মা যেন এই বয়সে নিঃসঙ্গতা ফিল না করে, সেই জন্য মার ঘরে একটা স্মার্ট টিভিও রাখা আছে। আমার মা সবসময় বাংলা হাদিস দেখতে অনেক বেশি ভালোবাসে। আর এদিকে তো সাহিলি আর বিন্দু ভাবি ইমাদকে বুঝাইতাছিল। ইমাদ অনেক বেশি ঘাবড়ে গেছিল, খুবই ভয় পেয়ে গেছিল। আমি আসার পর থেকে ইমাদকে শুধু দেখতেছি কান্নাকাটি করতেই। আর এই যে আমাদের কলেজ রুট মুড়ের সবজি পুরি, এই সবজি পুরি রুটি ভাজি যে একবার কলেজ রুট মুড়ের খেয়েছে সে সারা জীবনই মনে রাখবে। সারা ময়মনসিংহ শহরের মধ্যে কলেজ রুট এইগুলা খাবারের জন্য বিখ্যাত বললেই চলে। আমার বড় ভাইয়া দোকানের পুরি অনেক বেশি পছন্দ করে, আর বড় ভাইয়ার জন্য পুরি আনা হয়েছে। ভাবি বললো সবার জন্য চা বানাতে, আমি সবার জন্য চা বানিয়ে নিলাম। একদিক দিয়ে ইমাদ কান্নাকাটি করতেছিল, আরেক দিক দিয়ে ভাবি কান্নাকাটি করতেছিল। তাদের মা ছেলের কান্না দেখে তো আমরা সবাই কান্নাকাটি শুরু করে দিছিলাম। আর সবাই মিলে শুধু ইমাদকে বুঝাইতেছিলাম। এদিকে তো লাবিব মার বিছানায় শুয়ে আছে, ও তো তেমন একটা কথাও বলতে পারে না, শুধু তাকিয়ে সবাইকে দেখতেছিল আর হাসতেছিল। মাশাআল্লাহ লাবিবের মুখটা সবসময় হাসি খুশি থাকে। ইমাদকে সবার আগে ওষুধ খাওয়ানো হইতাছিল, কিন্তু ইমাদ ওষুধগুলা খাইতেছিল না, অনেক শর্ত দিতেছিল ওর আম্মুকে। অনেক বুঝানোর পর অনেক কথা বলার পর ইমাদে গিয়ে অবশেষে গিয়ে ওষুধটা খাইলো, কিন্তু তারপরে ওষুধ খাওয়ার সময় কান্নাকাটি করতেছিল। আর এর মধ্যে তো মিমের আব্বু চলে আসে। মিমের আব্বু এসে তারপরে ইমাদকে অনেকটা জোর করে লুঙ্গি পরাই দিতেছিল। পরিবারে সবাই একসাথে থাকলে যে কোনো সমস্যায় যেন খুব সহজে সমাধান হয়ে যায়। এদিকে তো ভাইয়ার জন্য আমি নাস্তাটা রেডি করে নিলাম। ভাবি বলছিল সবার জন্য চা বানাতে, আমি সবার জন্য চা বানিয়ে নিলাম। এখানে আমার সবার বড় ভাইয়া আর সবার ছোট ভাইয়া কথা বলতেছিল। আমার বড় ভাইয়া সবচেয়ে বেশি আদর করতো আমার এই ভাইয়াকে আর আমাকে। মা আমি একই বাসায় থাকলেও আমরা পাশাপাশি ফ্ল্যাটে থাকি, যার যার ফ্ল্যাট আলাদা। কিছুক্ষণ মার বাসায় থেকে তারপরে আমি চলে আসি, এসে গোসল টোসল করে নিছি, নামাজের সময় হয়ে গেছে প্রায়। আর এই তো এদিকে অনেকগুলো কাপড় জমে আছে, সবগুলো কাপড়ই ছাদ থেকে শুকিয়ে আনা হয়েছে। সবগুলা কাপড় এখন আমি ভাঁজ করে নিব, তার আগে ক্লিপ গুলো একসাথে বক্সে ভরে নিতেছি। কাপড়গুলো ভাঁজ করতেছিলাম আর এর মধ্যে মিম এসে বাবুকে আমার কাছে দিয়ে গেল। আজানকে নিয়ে তো আর কাপড় ভাঁজ করা যাবে না, আমিও বসে আছি আর আজানে যে দুষ্টামি করতেছিল, খেলা করতেছিল। সবকিছু মিলিয়ে আবার সুন্দর একটি দিন কাটলো আলহামদুলিল্লাহ। সবাইকে আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।